आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের সয়া চিলি আর এগ ফ্রাইড রাইস রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দুপুর কিংবা রাতে যদি এরকম দুটো রেসিপি একসঙ্গে থাকে তাহলে সেদিনের খাওয়াটা জমে যাবে, আর কোনো মাছ মাংসের দরকারই হবে না। রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে ফ্রাইড রাইস বানানোর জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল, গরম মশলা গোটা আর তেজপাতা। আর এদিকে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাসমতি রাইস। 5 মিনিট আগে এটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ছেঁকেই ভিজিয়ে রাখতে হবে। এবার গরম জলের মধ্যে চালটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, আর প্রায় 80% মতো সিদ্ধ করে নিতে হবে। ফ্রাইড রাইস বানানোর জন্য ততক্ষণে ভাতটা হতে থাকুক। এদিকে আর একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল আর সামান্য লবণ দিয়ে জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড় মাপের 1 বাটি সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সয়াবিনটা সিদ্ধ হয়ে কতটা ফুলে উঠেছে আর বড় বড় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একদম জল চেপে যতটা সম্ভব শুকনো শুকনো করে সয়াবিনটাকে জল ছেঁকে নিতে হবে। সয়াবিনের মধ্যে জল থাকা চলবে না, তাই যতটা সম্ভব জল ছেঁকে নিতে হবে। অন্যদিকে মশলাটা করে নেব। এবার নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, টমেটো কুচি, অর্ধেকটা পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন আর আদা। এটাকে ভালো করে পেস্ট করে নেব। সয়াবিনটাকে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে 3 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ ময়দা, আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দেব এখানে 2 চামচ রেড চিলি সস আর টমেটো সস 1 চামচ। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প করে হলুদ। দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস 1 চামচ, আর দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো 1 চামচ আর ধনে আর জিরে গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা 2 চামচ, কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ডিমের হলুদ অংশটা আর অল্প করে সাদা অংশটা দিয়ে সমস্তটা একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। সয়াবিনটা ততক্ষণে রেস্ট করতে দিয়েছি। এদিকে দিয়ে দিলাম গাজর আর বিনস সিদ্ধ করতে। গাজর বিনস সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এদিকে বড় মাপের একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার 3টে ডিম আগে থেকেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভেজে নেব এগ ফ্রাইড রাইস করার জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে ভালো করে। ডিমটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে রেখে দিতে হবে। ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা পরিমাণ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে নিয়েছি একটু। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া গাজর আর বিনস, দিয়ে এটাকে আবারও ভেজে নেব। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি কিছুটা আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে হলুদ। লবণ হলুদ দিয়ে সমস্তটা আবারও নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প করে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। আবারও এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা বানিয়েছিলাম, বাসমতি রাইসটা। আর এই রাইসটা একটু খেয়াল রেখে বানিয়ে নিতে হবে, যাতে একটু শক্ত শক্ত ভাব থাকে, না হলে এই রাইসটা যখন ভাজা হবে তখন ভাতগুলো ভেঙে যাবে। তার জন্য শক্ত করেই ভাতটাকে বানাতে হবে। সমস্ত ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট প্রথমে ভেজে নিতে হবে। সবজির সঙ্গে রাইসটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, কোনোভাবেই কিন্তু ভাতগুলো ভেঙে যায়নি। এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল আসছে। এবার এর ওপরে দিয়ে দেব যে ডিমের ভুজিয়াগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি এগ ফ্রাইড রাইস। এবার এটাকে একটা জায়গায় নামিয়ে রেখে দেব। এবার বানিয়ে নেব সয়া চিল্লি। সয়া চিল্লিটা বানানোর জন্য যে সয়াবিনটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। আগে থেকে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের পকোড়াগুলো ভাজার জন্য। একসাথে 4-5টা সয়াবিন এভাবে করে একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিতে হবে, যাতে করে পকোড়াগুলো একটু বড় বড় আকারের হয় আর চিল্লি সয়াটা বানাতেও সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে খেয়াল রাখতে হবে সয়াবিনগুলো যেন ভালোভাবে কোট করা হয়, তবেই কিন্তু 4-5টা সয়াবিন একসাথে দিলে পকোড়াগুলো বেশ একসাথে বড় বড় করে তৈরি করা যাবে। এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু ভালোভাবে কোট করা হয়েছে, ওই জন্য এরকমভাবে পকোড়াগুলো ভালোভাবে ভাজা যাচ্ছে আর বেশ একটু বড় করে পকোড়াগুলোকে তৈরি করা যাচ্ছে। পকোড়াগুলো এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে সমস্তটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তেলটা গরমই আছে। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প করে। নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা যত ভালো করে কষানো হবে আর রেসিপিটাও কিন্তু খেতে তত ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস, আর দিয়ে দেবো এখানে চিল্লি সস বেশ কিছুটা পরিমাণ, যাতে করে সয়া চিল্লিটা একটু জুসি হয় আর খেতেও লাগবে দুর্দান্ত। টক ঝাল মিষ্টি হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, আর এখানে দিয়ে দেব আমচুর পাউডার 1/2 চামচ। আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। সয়া চিল্লি টক মিষ্টি ঝাল হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তার জন্য চিনিটা কিন্তু দিতেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, ঠান্ডা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আর দিলাম পরিমাণ মতো জল। ভালো করে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে বেশ ঘন করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের পকোড়াগুলো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আর একদম লো ফ্লেমে রেখে 2-3 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে তেল মশলা ঝাল ভালোভাবে পকোড়াগুলোর মধ্যে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 1-2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। ঠিক এরম যদি জুসি ভাব না আসে সয়া চিল্লি কিন্তু খেতে ভালো লাগবে না।
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সয়া চিল্লি। আর এরকম জুসি ভাব থাকতে থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে, পরে আর একটু টেনে যাবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি, এগ ফ্রাইড রাইস আর সয়া চিল্লি। এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস আর সয়া চিল্লি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি। মাছ মাংসকে হার মানিয়ে দেবে এই দুটো রেসিপি। যারা একবার এই রেসিপি দুটো খাবে তাদের এই রেসিপি দুটো বারবার খেতে ইচ্ছা করবে আর মুখেও লেগে থাকবে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপি দুটো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।